দিনাজপুর বড় মাঠে গেলে শুধু ভিড় আর আড্ডা নয়, চোখে পড়বে একটার পর একটা ফুড কার্ট। আর আজ আমরা এসেছি এখানে একটা ছোট্ট কিন্তু মজাদার চ্যালেঞ্জ নিয়ে। মাত্র 150 টাকায় কয়টা ভাইরাল আইটেম খাওয়া যায়, তাই শুরু হলো আমাদের 150 টাকার ফুড চ্যালেঞ্জ। চলুন দেখি কয়টা আইটেমে পেট এবং মন দুটোই ভরে। চ্যালেঞ্জের শুরুতেই আমরা চলে গেলাম ফুচকার দোকানে। এখানে আসলে অনেকগুলো ফুচকার দোকান আছে, তো আমরা যে কোনো একটাতে ঢুকে গেলাম। এক প্লেট ফুচকার দাম 50 টাকা, যেখানে প্রায় 8 পিসের মতো ফুচকা ছিল। বড় মাঠে আসলে 50 টাকার নিচেও অনেক খাবার পাওয়া যায়, যেমন আখের রস, এছাড়া অনেক রকমের ভাজা পোড়া রয়েছে। তবুও ফুচকা দিয়ে শুরু করলাম। টক মিষ্টি মশলাদার ব্যালেন্স আর এক কামড়েই মুখে বিস্ফোরণ। খেতেও দারুণ, আর শুরুতেই চ্যালেঞ্জটা জমে গেল। ফুচকা শেষ করে এবার আমরা গেলাম চিকেন সিঙ্গারা খেতে। একদম ঠিক ধরেছেন, সেই ভাইরাল চিকেন সিঙ্গারা যেটি আমাদের পেজ থেকে ভাইরাল হয়েছিল। যাই হোক, এক প্লেটে 5টা সিঙ্গারা, দাম 50 টাকা। ভেতরে ছোট চিকেন পিস, মশলাদার পুর, দাম অনুযায়ী স্বাদটা একেবারে জাস্টিফাই করে। এখানে 2 রকমের সস ছিল, দুটো দিয়ে ট্রাই করলাম, ভালোই ছিল। সাইজও কিন্তু একদম ছোট না, বিকেলের নাস্তা হিসেবে একদমই পারফেক্ট। এটা শেয়ারিং করে খাওয়ার পর আমরা ট্রাই করলাম চিকেন মোমো, যেটাও এই দোকানেই পাওয়া যায়। এক প্লেটে 6 পিস, যার দাম 60 টাকা। ধোয়া ওঠা গরম মোমো আর পাশে ঝাল সস। ভিতরে চিকেনের সাইজটাও মোটামুটি ভালোই। এই পর্যন্ত 3টা আইটেম শেষ করে আমরা বুঝে গেলাম বড় মাঠের খাবারগুলো শুধু ভাইরালই না, আসলেই ভ্যালু ফর মানি। এই 3টা আইটেম আমরা শেয়ারিং করে খেলাম, আর আমাদের মোট খরচ হলো 160 টাকা। 3 জনে ভাগ করে খরচ পড়লো মাথা পিছু 53 টাকা। অর্থাৎ এখনো আমাদের কাছে প্রায় 100 টাকার মতো বাজেট বাকি। এরপর আমরা ভাবলাম বার্গার ছাড়া কি ফুড চ্যালেঞ্জ শেষ করা যায়। এখানে আসলে বার্গার এবং পিৎজারও অনেকগুলো দোকান রয়েছে, তাই কিছুটা কনফিউশন নিয়ে ঢুকে পড়লাম মিস্টার বার্গার বাস নামক এই ফুড কার্টটিতে। এখানে প্রথমবার খাওয়া, তাই এক্সপেরিয়েন্সও নতুন। অর্ডার করলাম চিকেন বার্গার, যার দাম ছিল 70 টাকা। আর এটা কিন্তু আমরা শেয়ারিং করে খাইনি, স্বাভাবিকভাবে এটা শেয়ার করার জিনিস না। দেখে আর খেয়ে দুভাবেই ভালো লাগলো। ভিতরে চিকেন, সসেস, মেয়োনেজ সব মিলিয়ে দারুণ ক্রিমি আর জুসি টেক্সচার। মনেই হলো না যে এই বার্গারটির দাম মাত্র 70 টাকা ছিল। সবশেষে আমাদের খাবারের গল্প শেষ হলো 1 কাপ চা দিয়ে। আমরা চলে গেলাম আজুবা টি স্টলে, বড় মাঠের ভাইরাল স্পটগুলোর মধ্যে একটি। এখানে চায়ের যতগুলো নাম দেখলাম তাতে মনে হচ্ছে নিশ্চয়ই কোনো চা শিল্পীর দোকানে চলে এসেছি। আর এখানে কিন্তু সর্বোচ্চ 1 কাপ চায়ের দাম 100 টাকা পর্যন্ত রয়েছে। আর এই চায়ের নামটাও একটু মজাদার। 100 টাকা দামের এই চায়ের নাম হলো লিপস্টিক। আরো কিছু চা রয়েছে, আজুবা চা, চুপাচুপ চা, অপু চা, আরো কত কি, নাম শুনলেই মজা লাগে। যাই হোক, আমি নিলাম আজুবা চা, যার দাম ছিল 25 টাকা। শিহাব নিল চুপাচুপ চা, যার দাম ছিল 35 টাকা। আর লিমন নিল অপু চা, যার দাম ছিল 30 টাকা। সব চায়ের তৈরির প্রসেস প্রায় একই রকম। অপুতে থাকে আপনার কফি, ফার্মল্যান্ড দুধ আর গরুর দুধ, চাপাতাল দেওয়া। চুপে থাকে আপনার এই ফার্মল্যান্ড দুধ, গরুর দুধ আর হরলিক্স। আজুবাতে থাকে ফার্মল্যান্ড দুধ, গরুর দুধ আর চাপাতাল দেওয়া। আপনার নামটা তো বলা হয়। আমার নাম রিফাত ভাইয়া। আপনাকে যদি আজুবা চা অথবা মালাই চায়ের মধ্যে যে কোনো একটি চুজ করতে বলা হয়, আপনি কোনটি চুজ করবেন কমেন্টে অবশ্যই জানাবেন। যাই হোক, চায়ের কাপটা ঠোঁটে ছোঁয়ানো মাত্রই বুঝলাম দিনটা একদম পারফেক্ট ভাবে শেষ হলো। চলুন এবার একটু হিসাব করা যাক। ফুচকা, সিঙ্গারা আর মোমো শেয়ারিং করে আমাদের মাথা পিছু পড়লো 53 টাকা। তারপর বার্গার 70 টাকা, আর শেষে চা 25 টাকা। সব মিলিয়ে একজনের মোট খরচ মাত্র 148 টাকা। অর্থাৎ 150 টাকার মধ্যেই আমরা 5টা ভাইরাল খাবার ট্রাই করতে পেরেছি। এই 5টি খাবারের মধ্যে আপনার কোন খাবারটি ফেভারিট এবং পরবর্তীতে আপনারা এখানে কোন চ্যালেঞ্জটি দেখতে চান কমেন্টে জানাতে ভুলবেন না। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না।